সবটা নিয়ে পারিবারিক শান্তি, এটাই আমরা চাইছি। সবার শান্তি স্বস্তি এটাই আমরা চাইছি। অল্পের যে গানের মধ্যে ছিল, এই নাম লইতে লইতে যাব শান্তিধাম, তাই তো গানের মধ্যে ছিল। অ্যাকচুয়ালি আমরা এখন কি করছি, এটা পারপাসটা, এটা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সমবেত প্রার্থনা করছি, এটাকে সমবেত প্রার্থনা বলে। কিন্তু ঠাকুর একটা বাণীতে একটা অদ্ভুত কথা বলছেন, বলছেন এই সমবেত প্রার্থনা আমরা কখন করার যোগ্য হয়ে উঠি। আর সমবেত প্রার্থনা সেই সময় যদি প্রকৃত যোগ্য হয়ে উঠি, তাহলে প্রার্থনা এমনি মঞ্জুর হয়, এমনি পরম পিতার সে শান্তি ধামে আমরা নর্মালভাবে অবস্থান করি। সেটা কেমন জিনিস, এখানে ঠাকুর শর্ত দিয়েছেন তিনখানা। সমবেত প্রার্থনা করতে গেলে তার শর্ত দিয়েছেন তিনখানা। বলছেন যে তুমি তোমার একক সাধনাতে, তুমি তোমার একক সাধনাতে প্রমাদ অনুশীলনের মধ্য দিয়ে অব্যাহত না রেখে, মানে ক্রমগতি নিয়ে, তারপর কি বলছেন, বিশুদ্ধ শরীর এবং বিশুদ্ধ বা শুদ্ধ অন্তরাত্মা বা মন, এই তিনটে কথা এখানে ঠাকুর উল্লেখ করলেন। মানে আমার একক সাধনা এবং সেটাকে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে, তার সাথে আমার বিশুদ্ধ শরীর, আর বিশুদ্ধ শরীরের সাথে আমার শুদ্ধ মন, এই জিনিসটা পবিত্র মন, এই তিনটে জিনিস হলে আমার সমবেত প্রার্থনাতে বসার রাইট থাকে। এবার বলছে এই সমবেত তাই বলিয়া তুমি সমবেত প্রার্থনা করিব বলিয়া তুমি একক সাধনাকে তুমি বন্ধ রেখো না, রহিত রেখো না। এইখানে হচ্ছে বিশেষ জিনিস। এই একক সাধনা মানে আমি এবং ঠাকুর, মাঝখানে কেউ নেই। আসলে দেখবেন মাঝে মাঝে একটা কথা বলছেন নির্জন সাধনার কথা। নির্জনের কাছে কি আছে? নির্জন হচ্ছে আমি এবং ঠাকুর, এই 24 ঘন্টার মধ্যে আমি কতক্ষণ তাকে নিয়ে আছি। এই পয়েন্টটা আজকের দিনে ভাববার প্রশ্ন এসে গেছে। আমি তাকে কতক্ষণ নিয়ে আমি তার সাথে যুক্ত আছি। অবিন্দাদা একটা বলছেন অদ্ভুত কথা, যে বাবা যখন তার আচার্যদেব সম্পর্কে বলছেন, বাবা যখন উঠে যান 1টা-1:30টার দিকে, তার ঘরে গিয়ে দেখেছি এই যে 2-3 ঘন্টা টাইম থাকে, বাবা একটা বই নিয়ে বসে গেলেন, বই নিয়ে একটা হয়তো নির্দিষ্ট একটা কোনো ওয়ার্ড নিয়ে তিনি চলেইছেন খুঁজেই চলেছেন কিছু সম্পর্ক করতে 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 আবার প্রার্থনার টাইম হয়ে গেল। তার রেস্ট পর্যন্ত, রেস্ট মানে ওইটাই, তিনি নিমগ্ন আছেন তাতে এই বিশেষ ওয়ার্ডে, অর্থাৎ ঈশ্বরের সাথে যুক্ত হয়ে। এবং অদ্ভুত, কদিন আগে একটা মেটেরিয়াল উৎসবে গেলাম, দেখলাম সেখানে একটা আইনের উপর একটা সাবজেক্ট দিয়েছেন একজন লয়ার, আমাদের মা, তিনি ওখানে বিশেষজ্ঞ হিসেবে তিনি স্পেশাল একজন অভিনয় দিচ্ছেন। কিন্তু আচার্যদেবের নির্দেশে একটা ওখানে লেখা আছে বিধি বিদত বলে একটা টার্ম, বিধি বিদত। আমি তো শুনি নাই কখনো, বিধি কথা শুনেছি, বিদত কথাটা কোথা থেকে গেল, এমন কথা তো শুনি নাই। ঘরে ফিরে আসলাম, আমার কাছে এত বড় ডিকশনারি দেওঘর থেকে কেনা আছে, দেওঘরের যে ডিকশনারিটা আমি সমস্ত তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও এই অর্থটা বিদত অর্থ কোথাও নেই। জানি না ঠাকুর ব্যবহার করেছিলেন কিনা, তার ব্যবহার করে থাকলেও সেই অর্থে এর মধ্যে আসে নাই। দেবীতে যে অর্থের শব্দার্থ করেছিলেন তার মধ্যেও নেই। আমি তারপর সেটাকে এটি দেবের ডিকশনারি, এত বড় একটা ভলিউমের আমার ডিকশনারি আছে, নর্মাল বাংলা ডিকশনারি, তাতেও খুঁজে দেখলাম অর্থটাও নেই। তো অর্থ তো আনভাবেই আসবে না, আচার্যদেব এই অর্থটা দিয়েছেন। তাহলে দেখুন তিনি এক একটা জিনিস নিয়ে এই যে লেগে থাকা, আমি প্রশ্নটা হচ্ছে তিনি কন্টিনিউয়াস লেগে আছেন। এই কন্টিনিউয়াস লেগে থাকা, এই কন্টিনিউয়াস হচ্ছে একক সাধনা। আজকে আমাদের এই বাচ্চারা, এই সেদিকে দেওঘর গেছি, হঠাৎ করে পুজোর সুবোধা বলছেন এই কাউন্ট করেন তো দেখি, ঠাকুর থেকে আজকে আমরা 5ম জেনারেশন চলছি। সৎসঙ্গী গুরু ভাইদের মধ্যে কত জেনারেশন হয়েছে দেখে ভালো লাগছে। মলিন্দা, মেয়ে, নাতি। আগের দিন কোথায় সৎসঙ্গে গেলাম, ওই 3 জেনারেশন 4 জেনারেশন নর্মাল ভাবেই পাওয়া যাচ্ছে আজকের দিন। এদের ধারাটা নর্মাল ধারা হয়ে যাচ্ছে, নর্মাল ধারা। কিন্তু এই নর্মাল ধারাটা মানে আজকে কেমন হওয়া দরকার, আমি একটা ছোট্ট গল্প বলি। এটা তো নর্মাল ভাবে মানে পোষণ পেতে পেতে মায়ের পেট থেকে পোষণ পেতে পেতে যাচ্ছে। এই ধারাটা আবার কেমন হয়, অবিন্দাদা তার নিজের জীবনে একটা গল্প বলছেন আমি যখন প্রথম, আমার বাবা যখন স্কুলে ভর্তি করে, আমার পড়াশোনা একদম ভালো লাগে না, নর্মাল স্কুল মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল, পড়াশোনা একদম ভালো লাগে না। তো একদিন ওখানকার টিচার, কিন্তু
খ্রিস্টান মিশনারি স্কুল, ওখানকার টিচার জিজ্ঞাসা করছেন, বাবা তুমি তো ভর্তি হয়েছো, তুমি তো শুনেছি ঠাকুর অনুকূলচন্দ্রের বংশজাত, তো তুমি তোমার ওই ঠাকুরের গল্প একটু কিছু করো। তখন তিনি বলছেন যে আমার পরিবার সূত্রে, মানে বাড়ির সূত্রে ওই ছোটবেলা থেকে একটা বই পড়ানো হতো, এটা আমি জানতাম না, মানে তাদের পারিবারিক, তার কারণ তিনি তো ঠাকুরকে দেখেন নাই, তিনি শ্রী শ্রী বড়দাকে দেখেন নাই, তাহলে ঠাকুরের জীবনীটা তার তো জানা দরকার। তাহলে ঠাকুর পরিবারের যে ছোট ছোট সন্তান যেগুলো আসছে, তাহলে ঠাকুরের জীবনীটা তো মিনিমাম জানা দরকার। তাই তাদের বাড়িতে একটা ছোট্ট ঠাকুরের জীবনী থাকে, সেই ছোটবেলা থেকে তাদের মায়েরা, তার বাবারা ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে তাদের মধ্যে ঠাকুরের ওই জীবনীগুলোকে ঢোকাই দেন। অবিন্দা বলছেন, আমি এই গল্পগুলোকে আমি আমার ওই ক্লাসের স্যার যখন বললেন, আমি তখন বলতে শুরু করলাম। প্রত্যেকদিন বলি, আবার বলে, আর পরের দিন এসে আবার বলবে। এমন করে করে আমার পড়ার প্রতি নেশা হয়ে গেল, ঠাকুর সম্পর্কে জানতে গিয়ে জানার ইচ্ছা বাড়লো, আমি জানতে ইচ্ছা প্রকাশ করলাম, আমি বাড়িতে এসে পড়াশোনা শুরু করলাম। এমন করে করে আমি যখন ক্লাসে যখন এমন করে যখন সমস্ত ঠাকুরের কথা বলতে শুরু করলাম, একদিন আমি দেখলাম আমার ক্লাসের 59 জন ছাত্র আছে। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট কথা, প্রচন্ড ইম্পর্টেন্ট কথা, ওদের জন্য আমার খুব ভালো লাগছে বলে। 59 জন ছাত্র আছে। তিনি বললেন, কদিন পরেই দেখলাম 26 জন আমার এই কথা শুনে সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছে। 59 জনের মধ্যে ওই বালক অবিন বাবু, আজকের 25 বছরের অবিন বাবু নন, সবে 6 বছর 7 বছর তার বয়স হয়েছে, স্কুলে ঢুকেছে। একদিন আচার্য শ্রী দাদা বসে আছেন, দেখছি অবিন দাদা তার দল নিয়ে, ওই সমস্ত 26 জনের দল নিয়ে লাইন করে ঠাকুর দাদুকে প্রণাম করতে আসছেন। নর্মাল ভাবে হয়ে ওঠা। তবে এইটা দাঁড়িয়ে আছে কিন্তু এই এই ইয়ং জেনারেশন কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু পুরানো এই মানুষটার উপরে। এই মানুষগুলো কি করেছে, একটা ছোট্ট গল্প বলি, একটা মায়ের জীবনী বলি। ভাবেন অনেকে, মানে মায়েরা ভাবেন যে বয়সে, বুড়িরা ভাবেন যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা কেমন করে ঠাকুরের কাজ করবো। সেদিনকে একটা অদ্ভুত গল্প শুনছিলাম। আমাদের জীবন চক্রবর্তীর নাম শুনেছেন? তিনি ঠাকুরের ছড়ার উপরে ডক্টরেট করেছেন। এর ডক্টরেট যখন করবেন, তো শ্রী বর্দা বলেছেন তোমার ডক্টরেট করতে হবে। তার তো একটা পা নেই, আর্টিফিশিয়াল পা লাগানো, উদ্বাস্তু শিবিরের লোক, নকশাল করতেন। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে